আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিডিতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজিরলাম। আজ রাত 10:30 ডাউনটার উদ্দেশ্যে থাকবে ইগল কোম্পানির একটি নৌযান। আজকে তাদের ট্রিপ ডাউনটা থেকে সেরে আসবে প্রিন্স আওলাদ। সুরেশ্বরের উদ্দেশ্যে একটি নৌযান থাকবে নাইম মিমপাস। গতকাল মানিক চারের ট্রিপ ছিল, হয়তো মানিক চার যায়নি। সুন্দরবন নয়, সকালে আসছে পটুয়াখালী থেকে। আজকে পটুয়াখালী থেকে সেরে আসবে প্রিন্স কামালেক। সন্ধ্যা 6টার দিকে সেরে আসবে পটুয়াখালী থেকে। আজ পটুয়াখালী উদ্দেশ্যে সেরে যাবে এয়ার খানেক, সন্ধ্যা 7টায় ছাড়বে। আগামীকাল পটুয়াখালী উদ্দেশ্যে থাকবে পুবালি 12। পটুয়াখালী রুটের 1 মাসের শিডিউল আমার কাছে আছে। কোন লঞ্চ কোন দিন যাবে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন অথবা পেজে মেসেজ দিবেন। গতকাল বরিশালের উদ্দেশ্যে 4টি নৌযান ছেড়ে গেছে। মানামি, প্রিন্স আওলাদ 10, পার্বত 18 ও সুন্দরবন 15, এই 4টি নৌযান ছেড়ে গেছিলো গতকাল। আজকে সম্ভবত 3টি যাবে। এর আগে অ্যাডভেঞ্চার নয়, শুভরাজ নয়, আওলাদ 10 প্রথম ডিবে চলাচল করতো, কিন্তু আজকে অ্যাডভেঞ্চার নয় প্লেজে যায়নি। আজকে পার্বত 11কে দেখা যাচ্ছে প্লেজে। সকালে শিডিউলটা বলে দিচ্ছি। সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল 8টায় গাজী চাইল্ড লঞ্চ ট্রিপ নিয়মিত পাবেন। সকাল 8টায় চাঁদপুর 16 মির্দারহাটের উদ্দেশ্যে একটি পাবেন, যেমন জান্না 2 অথবা আওলাদ 2 বা 4। সকাল 8:30টায় 16 মোলাদের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন, 7C অথবা দ্বীপরাজ 4। গতকাল সুরভি 7 যায়নি, আজকেও সম্ভবত যাবে না, প্লেস দেখে বোঝা যাচ্ছে। আজকে বরিশালের উদ্দেশ্যে 2টি নৌযান, পার্বত 11, সুন্দরবন 16। রাত 9টায় ছাড়বে লঞ্চগুলো বরিশালের, বরিশাল থেকেও রাত 9টায় ছেড়ে আসবে। প্রথম ডিবে পারাবত 11, দ্বিতীয় ডিবে সুন্দরবন 16। জালগাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12। সুন্দরবন 12 ছাড়বে রাত 8:30। জালগাড়ি থেকে ছেড়ে আসবে ফারহান 8। গতকাল ফারহান 8 গিয়েছিল জালগাড়ি সুন্দরবন 7-এর পক্সেতে। একটি নৌযান আসছে সম্ভবত, যেভাবে কুলিরা দৌড়াচ্ছে। হ্যাঁ, পুবালি 7 আসছে বরগুনা থেকে। এখন বাজে হলো 10:13। ঢুকতে ঢুকতে আরো 2 মিনিট লেগে যাবে। বরগুনা থেকে 10:15-তে আসলো পুবালি 7। অবশ্য গতকাল কোনো নৌযান ছিল না বরগুনার উদ্দেশ্যে, ভান্ডারের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। নন্দীবাজার লঞ্চটি মুন্সিগঞ্জ চাঁদপুর ঘাট ধরবে। শোলামুলাদির উদ্দেশ্যে আছে মানিক 5, লঞ্চটি ছাড়বে রাত 8:45। শোলামুলাদি থেকে ছেড়ে আসবে অভিযান 5, সন্ধ্যা 6:30 ছেড়ে আসবে। শৌলা হিজলা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে বহুদিন পর রাজহংস 8। রাজহংস 8 ছাড়বে রাত 9:45। ভাষণচর থেকে ছেড়ে আসবে সোমনাথ 7, বিকেল 5টায়। প্রচন্ড রোদ। পুবালি 7 আসলো 10:15। আজকেও বেতনের উদ্দেশ্যে টিপু 14, টিপু 13 সার্ভিসের বাইরে। টিপু 14 আছে ও ফারহান 6 আছে। প্রথম ট্রিপ সার্ভে টিপু 14 7:45। দ্বিতীয় ট্রিপ সার্ভে ফারহান 6 রাত 8:20।
বেদা থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 12 ও 13। আজকে হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 2। তাসরিফ 2 ছাড়বে সন্ধ্যা 6টার পর। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 4। কালাইয়ের উদ্দেশ্যে আছে বন্ধন 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার পর। কালাই থেকে ছেড়ে আসবে ইগল 5। চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 45 মিনিটে। চরমন্দাজ থেকে ছেড়ে আসবে রেসান 5। লালমোহনের উদ্দেশ্যে আছে গোলালি অফ শ্রীনগর 7টা 10 মিনিটে ছাড়বে। লালমোহন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 8। আজকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে 2টি নৌযান। প্রথম ট্রিপ আছে মানিক 1, দ্বিতীয় ট্রিপ আছে জামাল 9। লঞ্চগুলো 7টার দিকে ছাড়বে। ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে তরঙ্গ 7, প্রথম ট্রিপ রাত 8টা 30 মিনিটে। দ্বিতীয় ট্রিপ আছে কর্ণফুলি 9, রাত 8টা 45 মিনিটে। ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে এমবি ভোলা ও কর্ণফুলি 9। পিছনে প্রিন্স অফ রাসেল 5 দেখা যাচ্ছে। ঘোষেরার উদ্দেশ্যে আছে অথই 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টা 30 মিনিটে। ঘোষেরা থেকে ছেড়ে আসবে সম্ভবত 26 2, সঠিকটা খেয়াল নেই। ইয়া 3 আছে আজকে খেউপাড়ার উদ্দেশ্যে, সন্ধ্যা 6টায় ছাড়বে। খেউপাড়া থেকে ছেড়ে আসবে পুবালি 6। গতকাল এমবি সম্পদে 200 টাকা করে ডেক ভাড়া রাখছে, কারণ পুবালি পাশে যে ডেক ভাড়া 200 টাকা রাখছে, সেই কারণেই এমবি সম্পদও 200 টাকা রাখছে। ইলিশের উদ্দেশ্যে আছে সুরবিহার দুপুর 2টায়, ফারহান 9 আছে 11টা 45 মিনিটে। এই 2টি নৌযান আবার রাত 10টা ও 10টা 20 মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে। চাঁদপুরের উদ্দেশ্যে প্রতি ঘন্টা ঘন্টা লঞ্চ পাওয়া যায়। যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। সো ভিডিও দিয়ে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।